আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। যারা যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, আল্লাহ পাক সবাইকে বরকত দান করুক, সবার উপর খাস রহমত নাজিল করুক। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণ যারা আছেন তাদের ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করে থাকি। ইসলাম গ্রহণ করার পর তাদের জীবন কিভাবে অতিবাহিত হয়েছে, ইসলামের জন্য তারা কি কি অবদান রেখে গিয়েছেন, ইসলামের জন্য তারা কীরকম খিদমত করেছেন, ওই সম্পর্কে আমরা জেনে থাকি। আজকেও আমরা একজন মহান জান্নাতি সাহাবী সম্পর্কে জানব। ইনি ইসলাম গ্রহণ কিভাবে করেছেন। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শুনে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো, যদি কোনো ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে 4টি প্রতিদান, গুনাহ ক্ষমা হবে, নেকি অর্জন হবে, মর্যাদা বৃদ্ধি পাবে, রহমতে ইলাহি বর্ষণ হবে। তো আমরা কি দুরূদ শরীফ পাঠ করব না? একবার পাঠ করলে 4টি প্রতিদান, যদি আমরা আরও বেশি পাঠ করি আরও বেশি রহমত পাব, আরও বেশি গুনাহ ক্ষমা হবে, আরও বেশি মর্যাদা বৃদ্ধি হবে, আরও বেশি গুনাহ ক্ষমা হয়ে যাবে। আসুন না আমরাও নিয়ত করি। আমরা তো অনেক সময় বসেই থাকি, গল্প গুজবে করেই থাকি, ভালো লাগতেছে না, বসে আছি, দুরূদ শরীফ পাঠ করি, ভালো লাগবে। দুরূদ শরীফ পাঠ করি, আপনার মনের মধ্যে প্রশান্তি নসিব হবে। দুরূদ শরীফ অনেক বরকত রয়েছে। আসুন আমিও নিয়ত করছি, আপনিও নিয়ত করুন যে আমরা প্রতিদিন কমপক্ষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 313 বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ করিম আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে শোনাবো একজন জান্নাতি সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যে সাহাবীকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, যিনি ইসলামের যতগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় অর্জন হয়েছে। আল্লাহ পাক তার মাধ্যমে ইসলামের অনেকগুলো যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন। আর সে মহান সাহাবী হচ্ছে হযরত সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আজকে আমরা জানব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কীভাবে গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর ইসলামের দুশমনদের সাথে কিভাবে যুদ্ধ করেছেন, ইসলামের মধ্যে তার অবদান কী ছিল, এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কারামত আমরা শ্রবণ করব। এবং সাইফুল্লাহ এই উপাধি যে পেয়েছে আল্লাহর তরবারি, এই উপাধি যে পেয়েছে রসুল পাক কিভাবে দিয়েছেন সেটাও আমরা শ্রবণ করব। আসুন প্রথমে আমরা ইনার ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার বংশগতভাবে সাহসী এবং প্রতিভাবান ছিলেন। বংশগতভাবে
তিনি রোম সাম্রাজ্যের সেনাবাহিনীর একজন দক্ষ নেতা ছিলেন। ইসলাম প্রকাশ এর সময় তিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন। ইসলাম যখন গ্রহণ করেন না এর পূর্বে ইসলামের শত্রু ইনি ছিলেন, অনেক মজবুত শত্রু ছিলেন এবং ইসলামের মুসলমানদের সাথে তিনি অনেক যুদ্ধ করেছিলেন। বিভিন্ন যুদ্ধে তিনি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে তার চরিত্রে সাহস, শক্তি ও বিচক্ষণতা ছিল, যা পরে মুসলিমদের পক্ষে কাজে আসে। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার তো সাহস ছিল, শক্তি ছিল, বিচক্ষণতা ছিল, অনেক কৌশলী একজন দক্ষ যোদ্ধা ছিল। তো যখনই ইসলাম গ্রহণ করেছে এটা মুসলিমদের জন্য অনেক বড় একটা সাপোর্ট হয়েছে ইনি। তো ইসলাম গ্রহণের পর তিনি মুসলিম বাহিনীর একজন মহান যোদ্ধা এবং সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেন। তার ইসলাম গ্রহণ মুসলিম সম্প্রদায়ের জন্য নতুন অধ্যায়ের সূচনা করে। তার ইসলাম গ্রহণের বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা হলো হযরতে সৈয়দুনা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যা ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে তিনি লিপিবদ্ধ করেছেন। এক ঘটনা ইসলাম এর নওশাদ বা নতুন অধ্যায়ের সূচনা হিসেবে গণ্য হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। তার ইচ্ছা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করা। তিনি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার ধর্ম বিশ্বাসের প্রতি আস্থা প্রকাশ করেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যোগদান করেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে খালিদ, তুমি এতদিনের বিলম্বের পর কিভাবে, কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপলব্ধি করেছি যে ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে খালিদের জন্য দোয়া করেছিলেন। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পূর্বের কাজের জন্য দয়া করে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে তোমার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। অতঃপর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সাক্ষ্য প্রদান করেন। তার ইসলাম গ্রহণ মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত খুশির বার্তা ছিল। ইসলাম গ্রহণের পর তিনি মুসলিম বাহিনীর একজন নেতা হন এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেন। কীরকম সাহসিকতা ছিল তার মাঝে, এটা আমরা শুনব। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। ইনি জানতে পেরেছে ইসলামী সত্য ধর্ম। ইনি তো আগে অন্য ধর্মের অনুসারী ছিল, কিন্তু জানতে পেরেছে সকল ধর্মই ভ্রান্ত ধর্ম, কোনোটাই হক নয়, একমাত্র হক হচ্ছে ইসলাম ধর্ম। তখনও হক ছিল, এখনও হক আছে, কিয়ামত পর্যন্ত হক থাকবে। ইসলাম ধর্মই হচ্ছে হক ধর্ম। আমরা এখান থেকে ইনার ইসলাম গ্রহণ থেকে কয়েকটা বিষয় জানতে পারি। এক হচ্ছে যারা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক অতীতে তার যতগুলা গুনাহ ছিল, যত বড় অপরাধী সে ছিল,
চাই সে শিরিকের গুনাহ, কুফুরের গুনাহ, বেদাতি গুনাহ, গুনাহে কবিরা, সগীরা, মোট কথা যত প্রকারের গুনার মধ্যে লিপ্ত ছিল, যত প্রকারের গুনাহ তার আমল নামার মধ্যে ছিল, যদি কোনো ব্যক্তি সত্য অন্তরে ইসলামের মধ্যে প্রবেশ করে, আল্লাহ এবং রসুলের পাকের উপর ঈমান আনয়ন করে এবং আল্লাহ পাকের কিতাবের উপর, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব এর উপর, আখিরাতের উপর, ফেরেশতার উপর, জিনের উপর, যেগুলোর উপর ঈমান রাখা আবশ্যক, যদি ঈমান আনে, ঈমান আনয়ন করে, ইসলামে প্রবেশ করার বরকতে আল্লাহ পাক ওই ব্যক্তির সকল গুনাহকে মাফ করে দেয়। এটাই হচ্ছে ইসলাম ধর্ম। কতই না সুন্দর। ইসলামের পূর্বে কত অপরাধী ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের সাথে যুদ্ধ করেছিল, মুসলিমদেরকে শহীদ করেছিল, কিন্তু যখনই ইসলামের ছায়াতলে আসছে আল্লাহ পাক ইনার সকল গুনাহকে মাফ করে দিয়েছেন। এবং এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী ছিল, আজিজি তার মাঝে ছিল। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রসুল পাকের দরবারের মধ্যে এসে আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমার পূর্বের অপরাধের কারণে আমাকে ক্ষমা করে দেয়। তো এই যে ক্ষমা চাওয়া, আল্লাহ পাকের দরবারে বিনয় হওয়া, এটাও গুনাহ ক্ষমা হওয়ার একটা মাধ্যম। কাজে আমরা শিক্ষা হাসিল করি যে ইনশাআল্লাহ আমাদের যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমরা অপরাধ করে ফেলি, তো আমাদের উচিত বিনয় সহকারে, নম্রতা সহকারে আমরা আল্লাহ পাকের দরবারে ঝুঁকে যাওয়া, রসুলের পাকের দরবারে ঝুঁকে যাওয়া, দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কেন দোয়ার দ্বারা বান্দার তকদিরকেও পরিবর্তন করে দেওয়া হয়। তো প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেছি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্ব অমুসলিমদের নেতা ছিল। ইসলাম গ্রহণ করার পরও আল্লাহ পাক তাকে দয়া করেছেন যে ইনি মুসলিমদের নেতা হয়েছিল, সেনাপতি হয়েছিল। তার মাধ্যমে আল্লাহ পাক ইসলামের মধ্যে বিজয় দান করেছে। আসুন তার ইসলামের মধ্যে বিজয়, যে সমস্ত যুদ্ধগুলোর মধ্যে ইনি বিজয় অর্জন করেছে, তার কিছু ঝলক আমরা শ্রবণ করি, যে তার মাঝে কীরকম সাহসিকতা, কৌশলী যোদ্ধার হিকমত ছিল, এই ব্যাপারে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। 7 হিজরি সালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রোমদের শাসিত অঞ্চলে ইসলামের দাওয়াত দিতে পাঠান। তাকে হত্যা করা হয়, ওই সাহাবীকে হত্যা করা হয়, শহীদ করা হয়, যা ছিল এক রাজদূতের হত্যার সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবী নিয়ে একটি বাহিনী প্রেরণ করেন। এই বাহিনীকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেন 1 নম্বরে হযরতে সাইয়েদুনা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাহাদাতের পর দায়িত্ব পান হযরতে সাইয়েদুনা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও শাহাদাত হলো, তারাও ওই যুদ্ধের মধ্যে শাহাদাত হয়ে গেল। তার শাহাদাতের পর দায়িত্ব পান হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনই শহীদ হয়ে যান। যারা দায়িত্বরত ছিল, প্রধান ছিলেন, ইনারা 3 জন সাহাবী শহীদ হয়েছেন। তো ইনাদের শহীদ হওয়ার পর হযরতে সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্ব গ্রহণ করেন, সেনাপতি তিনি হন। তো 3 জন নেতার মৃত্যুর পর মুসলিম সেনাবাহিনীর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। তখন সাহাবীদের মতামতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের 4র্থ সেনাপতি হিসেবে দায়িত্ব নেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুদ্ধের কৌশল পাল্টে দেন, বাহিনীকে নতুনভাবে সাজান, যেন শত্রুরা মনে করে নতুন শক্তি এসেছে। রোমান বাহিনী ছিল 2 লাখ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3000 সৈন্যকে সুশৃঙ্খলভাবে পিছু হটিয়ে আনেন, যাতে সেটা পালানো মনে না হয়। এই অসাধারণ কৌশল দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ খালেদ হলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। প্রিয় ইসলাম ভাইরা, এরপর শুনুন, যদিও খাইবার যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মূল নেতৃত্বে ছিলেন না, কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর মক্কা বিজয়ের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য রওনা হন। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক বিশেষ দলের সেনাপতি। তিনি মক্কার বাইরে কিছু প্রতিরোধ ভেঙে মুসলমানদের বিজয়কে সহজ করেন। মক্কা বিজয়ে তিনি অপরিসীম ভূমিকা রাখেন। হুনাইনের যুদ্ধের মধ্যেও মক্কা বিজয়ের পর মুসলমানদের আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু হুনাইন যুদ্ধে শত্রুর হঠাৎ আক্রমণে মুসলিম সেনারা কিছুটা পিছিয়ে পড়ে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অগ্রভাগে এবং আহত হন, কিন্তু সাহসিকতা ও দৃঢ় মনোবলে যুদ্ধ চালিয়ে যান। এই অসাধারণ সামরিক প্রতিভা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশল ছিল এত নিখুঁত যে রোমান ও পারস্য বাহিনীকে বিপক্ষে বরাবর সফল আনেন। ইসলাম ভাইরা, নির্ভীকতা জীবনে বহু যুদ্ধে অংশগ্রহণ করলেও একটিতেও হারেননি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি দোয়া করতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। ইনি অসংখ্য যুদ্ধের মধ্যে সামিল হয়েছেন, অসংখ্য যুদ্ধের মধ্যে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করেছেন। আল্লাহ পাক তার মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। তো ইনি দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে, কি জানেন? আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন যে ইনি নিজেই বলতেছে কি, আমি সে ব্যক্তি যার শরীরে একটি ইঞ্চিও জায়গা নেই যেখানে তলোয়ার, বর্শা কিংবা তীরের আঘাত নেই, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি। অর্থাৎ ইনি যুদ্ধের মধ্যে ইন্তেকাল হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করতেন শহীদ হওয়ার জন্য, কিন্তু তার মৃত্যু হয় স্বাভাবিকভাবে বিছানায়, যা তাকে কাঁদিয়ে তুলে। ইনি দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে যেন ইনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, কেননা ওই যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সাথে সাথেই তারা হুরদের কোলে চলে যায়, জান্নাতের মধ্যে প্রবেশ করেন। অনেক বেশি ফজিলত রয়েছে। তো প্রিয় ইসলাম ভাইয়েরা, আপনারা শুনলেন তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দরভাবে মুসলিমদের বিজয় এনে দিয়েছিলেন বিভিন্ন যুদ্ধের মধ্যে সামিল হয়ে। আসলে আল্লাহ পাক এনাকে অনেক হিকমত দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার কৌশল দেখে, ইনার যোদ্ধা দেখে, ইনার যুদ্ধের মধ্যে সাহসিকতা দেখে, ইনার একান্ত চেষ্টা, পরিশ্রম, সকল কিছু দেখেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে আল্লাহর তরবারি বলেছেন, সাইফুল্লাহ বলেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক অসংখ্য কারামত দান করেছেন। যদিও বা সাহাবায়ে কেরামের কাছ থেকে এত বেশি কারামত প্রকাশ পাননি, কিন্তু অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারামতও প্রকাশ হয়েছে। তেমনিভাবে হযরতে সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেও কারামত প্রকাশ পেয়েছিলেন। আসুন ইনার কিছু কারামত আমরা শ্রবণ করি। একবার হযরতে সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু অগ্নি পূজারী আরজ করল, আপনি আমাদেরকে এমন কোনো নিদর্শন বলুন যার মাধ্যমে আমাদের নিকট ইসলামের সত্যতা সুস্পষ্ট হয়ে ওঠে। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণনাশক বিষ আনালেন আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তা পান করে নিলেন। বিসমিল্লাহ এর বরকতে ওই প্রাণনাশক বিষ তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোনো প্রভাব ফেলতে পারল না। এই দৃশ্য দেখে অগ্নি পূজারী হঠাৎ চিৎকার দিয়ে উঠল, দিন ইসলাম সত্য। ইসলাম ভাইরা, জানা গেল বিসমিল্লাহ শরীফ পড়ার বরকতে ক্ষতিকর বস্তুগুলোও মানুষের ক্ষতি করতে পারে না। আর আসলেই বিসমিল্লাহ পাঠ করে যদি কোনো আহার খাওয়া হয়, কোনো খাবার খাওয়া হয়, উলামা কেরাম কিতাবের মধ্যে লিখেছে ওই খাবারের মধ্যে যদি কোনো প্রাণনাশক বিষও থাকে, ওটা ওই ব্যক্তির কোনো প্রভাব ফেলতে পারবে না। তো আসলে বিসমিল্লাহ তো ঠিকই আছে, জবানের পার্থক্য আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, জবান মুবারক পাক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আর এদিকে বিসমিল্লাহর প্রভাব নেক বান্দা উভয়টাই কার্যকরী হয়েছে। আজ আমরাও তো বিসমিল্লাহ বলে খাবার আহার করি, কিন্তু করার পরেও তো আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়। আমরাও বলি আমি তো দোয়া পরে খাবার খাচ্ছি, বিসমিল্লাহ পরে খাবার খাচ্ছি, এরপর আমার তো অনেকগুলো সমস্যা হয়ে যায়। আসলে এটা নিয়তেরও সমস্যা এবং জবানেরও সমস্যা।
মনে রাখবেন ইসলাম ভাইরা, বুলেট তো ঠিক আছে, গুলি যদি ভালো না হয় বুলেট যেরকম হোক না কেন এটা কখনো কার্যকরতা প্রকাশ করতে পারবে না। বিসমিল্লাহ শরীফ তো ঠিকই আছে, ওজিফা তো ঠিকই আছে, কিন্তু যে পাঠ করতেছে তার জবান তো ঠিক নেই। তাই আমাদের উচিত আমরা যেন আমাদের জবানকেও ঠিক করি, পাক করি, গুনাহ থেকে বাঁচাই, ইনশাআল্লাহ আমল করি, বরকত হবে। আসুন ইনার আরেকটি আমরা ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা নামক স্থানে যখন আপন সৈন্যবাহিনীর সাথে তাঁবু গাড়লেন, তখন লোকেরা আরজ করল, ইয়া সাইয়্যিদি, আমাদের আশঙ্কা হচ্ছে কখনো যেন এই অনারবি লোকেরা আপনাকে বিষ পান করিয়ে না দেয়, সুতরাং সতর্ক থাকবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিয়ে আসো, আমি দেখিনি অনারবি লোকদের বিষ কেমন হয়ে থাকে। লোকেরা তাকে তা এনে দিল। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পান করে নিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল বরাবর ক্ষতি সাধিত হলো না। এবং কলবির বর্ণনায় এটাও রয়েছে, আব্দুল মাসি নামের এক খ্রিস্টান পাদ্রী ছিল, সে এমন এক প্রকার বিষ নিয়ে আসলো যা পান করার 1 ঘন্টার মধ্যেই নিশ্চিত মৃত্যু হয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বিষ নিয়ে তারই সামনে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি রব্বিল আরদি ওয়াস সামাই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি দা, এই দোয়া পাঠ করলেন আর বিষ পান করে নিলেন। এই দৃশ্য দেখে আব্দুল মাসি নিজ গোত্রকে বলল, হে আমার জাতি, সীমাহীন আশ্চর্যের বিষয়, ইনি এত বিপজ্জনক বিষ খেয়েও জীবিত রয়েছেন। এখন উত্তম হচ্ছে তার সাথে সমঝোতা করে নেওয়া, নতুবা তার বিজয় অবধারিত। এই ঘটনা আমিরুল মুকমিনিন হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় সংঘটিত হয়েছিল। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, ইসলামের যুদ্ধের মধ্যে যখন ইনি গিয়েছিলেন, মানুষদেরকে ইসলাম ধর্মের মধ্যে দাবিত করার জন্য বিভিন্ন রকম জিনিস ইনি সেবন করে নিয়েছেন, যাতে মানুষ ইসলাম যে সত্য ধর্ম তা যেন জেনে যেন মানুষ মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ ইনার কারামত দেখে মুসলমান হয়েছে, ইনার সাহসিকতা দেখেও মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা এখান থেকে এটাও বুঝতে পারলাম বিসমিল্লাহ শরীফ বড়ই বরকতময় একটা ওজিফা। এটা উলামায়ে কেরাম বলে বিসমিল্লাহ হচ্ছে ইসমে আজম, এই নামে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বিসমিল্লাহর অসংখ্য বরকত রয়েছে, খাবারের শুরুতে, বিভিন্ন সময়, ভালো সকল জায়েজ কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করলে ওই কাজের মধ্যে বরকত হয়। বিসমিল্লাহ শরীফ এটা এত বেশি বরকত, কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ৭৬,০০০ নেকি দান করবে, তার ৭৬,০০০ গুনাহ ক্ষমা করে দিবে, তার জন্য ৭৬,০০০ মর্যাদা বৃদ্ধি করে দিবে। কতগুলো ফজিলত না বিসমিল্লাহ শরীফ পাঠ করার মধ্যে। তো বিসমিল্লাহ শরীফ যারা নিয়মিতভাবে পাঠ করবে, কিতাবের মধ্যে আসছে জাহান্নামের ফেরেশতা ১৯ জন রয়েছে, আর বিসমিল্লাহর মধ্যে ১৯টি অক্ষর রয়েছে। তো উলামায়ে কেরাম বলে যারা বিসমিল্লাহ শরীফ পাঠ করবে ১৯টি অক্ষরের বরকতে ১৯ জন ফেরেশতার আযাব আল্লাহ দূর করে দিবে। এক একটি হুরুফের বরকতে একটা ফেরেশতার আযাবকে দূর করে দিবে। যারা উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেক ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহ পাক ওই কাজের মধ্যে বরকত দান করবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন, আমার ইজ্জত ও মুহূর্তের শপথ, যে মুহূর্তপূর্ণ কাজ বরকতময় কাজকে বিসমিল্লাহ বলে শুরু করবে আমি তাতে বরকত দান করব। তো আজকে তো আমরা বরকত খুঁজি না, কিন্তু আমাদের কাজগুলোর মধ্যে বরকত পাওয়া যায় না কেন? আমরা খাবার খাওয়া বলেন, ঘুমানোর সময়, কাপড় পরিধান করা, কাপড় খোলার সময়, দোকান খোলার সময়, দোকান বন্ধ করার সময়, বিভিন্ন যতগুলো ভালো কাজ করি, কতবার বিসমিল্লাহ বলি বলেন তো? বলি না। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রত্যেকটা ভালো কাজ যেখানে আমাদের শরীয়তের কোনো বাধা নেই, আমরা প্রত্যেকটা জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ এর বরকত আমরা নিজেরাই দেখতে পাবো। আল্লাহ করিম আমাদেরকে বিসমিল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব মাফ করুক। আল্লাহ পাক এর রহমত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বর্ষিত হোক, তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা,
আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে শুনলাম। ইসলামিক যুদ্ধের মধ্যে তিনি সামিল হয়েছে, কিভাবে বিজয় এনেছে তার কিছু আমরা শুনলাম এবং ইনার দুই একটি কারামত আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ আরেকদিন আমরা এই প্রোগ্রাম সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণ এই অনুষ্ঠানের মধ্যে অন্য একজন সাহাবিয়ে রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে শ্রবণ করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু